ঋতুপর্ণ ঘোষ এই একটা নামের সাথেই জড়িয়ে রয়েছে গতানুগতিক ধারার বিপরীতে হেঁটে চলার অদম্য সাহস, আর সেই সাহসে ভর করে নতুনভাবে জীবনকে দেখার সুযোগ। বাংলা সিনেমাকে নতুন রূপে দর্শকদের সামনে প্রকাশ করার সাহস এবং ইচ্ছা দুটোই তার মধ্যে ছিল। বলা যায় সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটক পরবর্তী যুগে ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই বাংলা চলচ্চিত্র জগৎ একটি নতুন দিশা খুঁজে পেয়েছিল। 2013 সালের আজকের দিনে 49 বছর বয়সে সবাইকে স্তব্ধ করে দিয়ে চির বিদায় নেন এই ক্ষণজন্মা সুনিপুণ নির্মাতা। 90-এর দশকের শুরুর দিকে, অথবা আরো পরিষ্কার করে বললে সত্যজিৎ রায় পরবর্তী পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত বাঙালিদের হলমুখী করেছেন তিনি। বাণিজ্যের পাশাপাশি শিল্পের মানদণ্ডেও তার সিনেমাগুলো এক একটা মাইলফলক। নিজের মতো করে গল্প বলার মাধ্যমে তিনি সময়কে সেলুলয়েডে বন্দী করেছেন নিপুণ দক্ষতায়। 2 দশকের কর্মজীবনে তার নির্মিত 19টি সিনেমার মধ্যে 12টি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের জাতীয় পুরস্কার। তবে শুধু দেশে নয়, তার নির্মাণের মুনশিয়ানা দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও জিতে নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। মানবিক গল্প এবং চিত্রনাট্য নির্ভর সিনেমার প্রকৃত উদাহরণ তার সিনেমাগুলো। তার সিনেমা তথাকথিত বাণিজ্যিক ঘরানার না হলেও বক্স অফিসেও সফলতা পেয়েছিল। তিনি নিজেও জানতেন শুধু শিল্প চর্চার নাম ধরে রেখে সিনেমা বানালে সেটা দীর্ঘস্থায়ী হবে না, সাথে সাথে প্রযোজকদের টাকাও ফেরত আনতে হবে। তাই বাণিজ্য এবং আর্ট 2 ক্যাটাগরিতেই ফেলা যায় তার সিনেমাগুলোকে। একজন লেখক, পরিচালক বা অভিনেতা সব ক্ষেত্রেই তিনি ছিলেন সফল এবং শেষের দিকে এসে কিছুটা বিতর্কিত। তবে বিতর্ক স্থায়ী হয়নি তার অসাধারণ কাজের জন্য। অনেকের মতে বাঙালির মনোজগৎকে সুনিপুণভাবে সেলুলয়েডে বন্দী করে আন্তর্জাতিক দর্শকদের কাছে নতুন করে তিনিই পৌঁছে দিয়েছিলেন। 1992 সালে তার পরিচালনায় মুক্তি পায় প্রথম সিনেমা হীরের আংটি। এরপর থেকে একে একে 29 এপ্রিল, দহন, বাড়িওয়ালি, অন্তর্মহল, উৎসব, দোসর, অসুখ, চোখের বালি, তিতলি, দ্য লাস্ট লিয়ার, আবহমান, রেইনকোট, আরেকটি প্রেমের গল্প, চিত্রাঙ্গদা, অসুখের মতো সিনেমা উপহার দেয়া এই জনপ্রিয় নির্মাতা চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাভাষী দর্শকদের মাঝে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই শহর না আমায় নিতে পারবে না ফেলতে পারবে। আসলে হয়েছেও তাই। তার পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়াটা ভালোভাবে নেয়নি অনেকেই। 2013 সালে হঠাৎ করেই আচমকা সবাইকে ছেড়ে চিরবিদায় জানিয়ে চলে যাওয়া মানুষটি চিন্তা ভাবনায় যতটা বড় ছিলেন, ভাবনার প্রকাশে ততটাই সাবলীল ছিলেন।